আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটা ভিডিওতে। আজকে কথা বলব ইন্টারনেটের মাধ্যমে আপনি একটা ফুল টাইম ইনকাম অথবা কমপক্ষে মাসে ১৫ থেকে ২০,০০০ টাকা কিভাবে আর্ন করতে পারেন। বন্ধুরা, ইন্টারনেটের দুনিয়াটা আসলে অনেক বেশি ব্যাপক এবং বিস্তৃত। আর বর্তমান সময়ে তো কথাই নাই। আপনার সব ধরনের শিক্ষা, ব্যবসা, বাণিজ্য থেকে শুরু করে অনলাইনে মার্কেটিং করা, সেলস করা, অ্যাকাউন্টিং করা, কাস্টমার সার্ভিস, সাপোর্ট সমস্ত কিছুই ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। তো মাত্র ১০ থেকে ১৫,০০০ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই হওয়ার কোনো কথা না। কিন্তু তারপরেও আমরা কেন আসলে এই আর্নিংটা করতে পারছি না? এর মূল কারণটা হলো যে মাইন্ডসেটের অভাব। কেননা আমরা আসলে ছোটবেলা থেকে বড় হই যে আমরা ক্লাস 1 থেকে মাস্টার্স অথবা গ্র্যাজুয়েশন শেষ করে আমরা কি করব? আমরা একটা ভালো চাকরি করব অথবা যাদের ব্যবসা আছে বা পারিবারিকভাবে ব্যবসা আছে সেই ব্যবসাগুলো দেখাশোনা করব, তাই না? এটাই হচ্ছে আমাদের মাইন্ডসেট ছোটবেলা থেকে। কিন্তু যখন এই নতুন বিশ্বের সাথে পরিচয় হলো আমাদের যে ইন্টারনেট বিশ্ব বা ইন্টারনেটের দুনিয়া, তখন এইটাকে সেভাবে রিসিভ করবার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত নই। তো যেহেতু অলরেডি এই নতুন প্রজন্ম বা নতুন প্রযুক্তির সাথে আমরা একেবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছি এবং প্রত্যেকেরই প্রায় সকলেরই এখন বলা যায় যে কাছে স্মার্টফোন আছে এবং অনেকের বেশিরভাগ ঘরেই আসলে কম্পিউটার আছে। আমার এখনো মনে আছে আমি ২০০১ সালে যখন আমাদের এলাকায় একটা কম্পিউটার মেলা হয়েছিল, সেই সময়টাতে কিন্তু আমার কম্পিউটারে হাতেখড়ি হয়েছিল। সিআরটি মনিটর ছিল এবং বড়, বড় কিবোর্ড ছিল মানে কিওয়ালা বোর্ডগুলো ছিল এবং সেই সময় এনএফএস 2 নামে একটা গেম খেলেছিলাম। রোড রাশ নামে একটা গেম খেলেছিলাম। সেটা যে কি পরিমাণ এক্সাইটিং একটা ব্যাপার ছিল, সেইটা প্রকাশ করার মতো না। অবশ্য এখন ২৪ ঘন্টার মধ্যে যতক্ষণ ঘুমে না থাকি, তার ঘুম ছাড়া বাকি সময়টুকু নামাজ এবং খাওয়া ছাড়া বলা যায় যে ডিজিটাল স্ক্রিন বা ডিজিটাল ডিভাইসের সাথেই কিন্তু সময় চলছে। একইভাবে হয়তো আপনার জীবনেও তাই চলছে বা কম হোক অথবা বেশি হোক তাই চলছে। তো আপনি চাইলেই আপনার হাতের স্মার্টফোন অথবা বাসায় পড়ে থাকা কম্পিউটার অথবা এতদিন যাবৎ যে প্রফেশনে আপনি ছিলেন বা এখনো যে চাকরিটা করছেন অথবা যে পড়াশোনাটা আপনি করেছেন সেটার উপরে বেসিস করে আরামেই আপনি ১৫ থেকে ২০,০০০ টাকা প্রতি মাসে আর্ন করতে পারেন। আচ্ছা, নিজেকে একটু প্রশ্ন করে দেখুন। আপনি যে কোম্পানির জন্য কাজ করেন, সেই কাজটা আসলে কিসের কাজ করেন? নিশ্চয়ই আপনি তাদের হয়ে মার্কেটিং করেন, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজ করেন, লেটার ড্রাফটিং করেন, অথবা কমিউনিকেশন করেন, অথবা সেলস করেন, অথবা কাস্টমার সার্ভিস দেন, অথবা যে কোনো ধরনের সার্ভিস কোম্পানিকে আপনি প্রদান করেন অথবা কোম্পানির হয়ে কোম্পানির কাস্টমারকে আপনি দিয়ে থাকেন। তো সেই একই কাজটা যদি আপনি ইন্টারনেটের মাধ্যমে করার সুযোগ পান, তাহলে কেন নয় যে আপনি এখন যে সেলারিটা পাচ্ছেন, এর চেয়ে আরো ভালো সেলারি কিন্তু আপনি পাবেন। কারণ ইন্টারনেটে কিন্তু কোনো বর্ডার নেই যে আমি ঢাকাতে বসে আমি রাজশাহীর কোনো কাজ করতে পারবো না বা রাজশাহীর কোনো গ্রামে বসে আমি আমেরিকা, ইউকে, কানাডা বা এই জাতীয় কোনো দেশের কাজ করতে পারবো না, বিষয়টা কিন্তু এমন না। আমাদের দেশে কিন্তু এখন হাজার, হাজার ছেলেরা আছেন, মেয়েরা আছেন, তারা কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই আর্ন করছেন। তো এখন সময় হচ্ছে যে আপনার যেই স্কিল বা আপনার ভেতরে যে বিষয়টা আছে, সেই সেটাকে মানে একটা প্যাকেজে কনভার্ট করা। ধরে নিচ্ছি আপনি একজন মার্কেটার বা একজন মার্কেটার হয়ে কাজ করেন। হয়তো কোনো কিছু বিলি করেন অথবা কোনো পোস্টারিং করেন অথবা কোনো প্রোডাক্ট লঞ্চিং এর জন্য আপনার কাছে খুব দারুণ কিছু আইডিয়া আছে। সেগুলোকে আপনি কি করতে পারেন? একটা প্রোডাক্ট আকারে ডিজাইন করতে পারেন। এখানে ডিজাইন বলতে কিন্তু গ্রাফিক ডিজাইন না। প্রোডাক্ট ডিজাইন বলতে আমরা এই যে যেমন এক্সাম্পল দেই বম্বে সুইটসের যে পটেটো ক্র্যাকার্স আমরা একটা প্যাকেটে খেয়ে থাকি। অনেক মজার, নিশ্চয়ই আপনারও ভালো লাগে। আর এই প্যাকেজটার মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের একটা পণ্য থাকে এবং সেইটার প্যাকেজের গায়ে কিছু লেভেলিং থাকে। এটাকে বলে প্রোডাক্ট ডিজাইন। সহজ কথায় যদি বুঝতে চায়। অনেক টার্মিনোলজি বোঝার দরকার নাই। একইভাবে আপনার যে স্কিল আছে, আপনার ভেতরে যেই ধরনের যোগ্যতাই থাকুক না কেন, সেই যোগ্যতাটাকে আপনি কি করবেন? একটা প্রোডাক্ট আকারে রেডি করতে হবে বা প্যাকেজ আকারে
রেডি করতে হবে। হতে পারে যে আপনি শুধুমাত্র ফেসবুকে চ্যাট করতে পারেন। যে ৫ জন ১০ জন মানুষ আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি হয়তো ফেসবুকে কমিউনিকেট করতে পারেন বা নির্দিষ্ট কোনো ইনফরমেশন যেগুলো আপনার কাছে দেয়া আছে, সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনি কি করতে পারেন যে ওই অন বিহাফ অফ এক্স কোম্পানি বা যেকোনো কোম্পানির অন বিহাফ আপনি কমিউনিকেট করতে পারেন। তাহলে আপনি হয়ে যাবেন কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা সাপোর্ট কি বলবো সাপোর্ট কোঅর্ডিনেটর অথবা সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট যেটাই হোক না কেন একটা পোস্ট আকারে আপনি যে কোনো সময় কিন্তু প্রেজেন্ট করতে পারেন। আর উন্নত বিশ্বে প্রতি ঘন্টায় একদম মিনিমাম যে রেঞ্জটা আছে সেটা কিন্তু প্রায় $15 মতো। তাহলে একটু ভেবে দেখুন, 1 ঘন্টা কাজ করলে বাংলাদেশি বর্তমান টাকায় প্রায় ১৬০০ প্লাস টাকা হয়। হুম। $1 সমান ১০৬ টাকার মতো। তাহলে 1 ঘন্টা যদি আপনি কাজ করেন, $15 করে যদি হয় তাহলে কিন্তু ১৫০০ অর্থাৎ ১৫০০ টাকা বাংলাদেশি টাকায় আর্ন করতে পারেন। এখন একটা ফ্যাক্টর হচ্ছে যে এই টাকা দিয়ে তো আসলে ওই দেশের মানুষকে হায়ার করতে পারে। তাহলে আপনাকে কেন হায়ার করবে? এর কারণটাই হচ্ছে যে আপনাকে কিছু কম টাকা দিয়ে হায়ার করবে। তারপরেও আপনি যদি ফুল টাইম একটা কাজের সুযোগ পান, কোনো একটা কোম্পানির হয়ে, কোনো একটা ই-কমার্স প্রতিষ্ঠান বা যেকোনো কোম্পানির হয়ে, তখনও কিন্তু আপনি যদি মাত্র $৫ প্রতি ঘন্টায় কাজ করার জন্য সুযোগ পান, তাহলে প্রতিদিন আপনি যদি ৪ ঘন্টাও কাজ করেন, তাহলেও কিন্তু আপনার আ ৪ গুণন ৫ দিলে কত হয়? $20 করে আপনি প্রতিদিনে আর্ন করতে পারেন মাত্র ৪ ঘন্টা সময় দিয়ে। আর এই আর্নিংটা আপনি যদি সপ্তাহে ৫ দিন করেন, তাহলে সপ্তাহে $১০০ মানে ৳১০,০০০ প্লাস। একইভাবে ৪ সপ্তাহ করলে কিন্তু ৳40,০০০ প্লাস আর্ন করতে পারেন। তো আমি ধরে নিচ্ছি যেহেতু আপনি একেবারেই নতুন, আপনার কোনো ধারণা নাই, আপনি কোনোভাবেই কোনো প্রোডাক্ট ডিজাইন করতে পারছেন না, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কেননা এই চ্যানেলে আসলে বিভিন্ন স্কিলের উপরে কিভাবে প্রোডাক্ট ডিজাইন করা যায় অথবা একটা প্যাকেজ তৈরি করা যায় এবং সেই প্যাকেজটা কিভাবে অফার করতে হয়, কিভাবে অনলাইন থেকে আর্ন করতে হয়, এই চ্যানেলটাতে আসলে এরকম বিষয় নিয়েই কথা হবে। আর ভাবার কোনো কারণ নেই, এই চ্যানেলটা একেবারেই নতুন। আস্তে, আস্তে আপনাদের সাথে এই চ্যানেলটা গ্রো করবে। তো আপনি সাবস্ক্রাইব করলে বা আপনি এই ভিডিওটা শেয়ার করলে কিন্তু আপনার কোনো ফ্রেন্ড বা কোনো কাছের কোনো মানুষ হয়তো এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে। তো এটাই ছিল আজকের এই বেসিক একটা কনসেপ্ট নিয়ে আমি কথা বললাম। যদি এমন হয় যে আপনি অ্যাকাউন্টস খুব ভালো জানেন, তাহলে সেটা নিয়ে একটা প্রোডাক্ট ডিজাইন করতে পারেন। আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ ভালো জানেন, যে নির্দিষ্ট সময় কোনো ব্যক্তিকে ইমেল করতে হবে বা কেউ ইমেল করলে সেটার রেসপন্স করতে হবে অথবা কারো অ্যাপয়েন্টমেন্ট রিসিভ করতে হবে, সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী কাউকে হয়তো আপনার ফলো আপ করতে হবে কিংবা কোনো একটা জায়গার কোনো কিছু বুকিং করতে হবে। এই সকল কাজগুলোকে বলা হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তাহলে কিন্তু আপনি এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো করবার জন্য অফার করতে পারবেন উন্নত বিশ্বের যেকোনো ব্যক্তিকে বা যেকোনো প্রতিষ্ঠানের মানুষকে অথবা যেই ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো আছে সেই মার্কেট প্লেসগুলোতেও কিন্তু আপনি এই জবের অফারটা করতে পারবেন এবং খুব ইজিলি ঘন্টায় ৫ ঘন্টা মানে মাত্র $৫ বা $৩ও যদি হয় তাহলেও কিন্তু $১৮ বা ১২ থেকে ১৫ ডলার হচ্ছে আপনার প্রতিদিনের মাত্র ৪ ঘন্টা কাজের আউটপুট। এবং সপ্তাহে যদি আমি ধরে নেই যে দিনে যদি $১২ হয়, ৫ বারং ৬০ আর ৪ ছক ২৪, আপনি কিন্তু প্রায় ২৪,০০০ টাকার মতো আর্ন করতে পারবেন মাত্র ৪ ঘন্টা সময় দিয়ে। এখন আপনি কেন এই কাজটা আসলে করতে পারছেন না, এটা গুরুত্বপূর্ণ বিষয়। বা কেন আপনার কাছে মনে হচ্ছে যে এটা আপনার দ্বারা হবে কি হবে না, এর কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে কেউ হয়তো আপনাকে বলেনি এটা করা যায়, তুমি করো, এটা তোমার করার টাইম বা তুমি এটা করতে পারো, কোনো অসুবিধা নাই এবং আসলেই সম্ভব। আপনি এটা চেষ্টা করেন নাই। সিম্পল। মানে এটা নিয়ে আসলে কোনো রকেট সায়েন্স নাই। খুব সিম্পল একটা কাজ, ওয়েব রিসার্চ করা। যেকোনো একটা নির্দিষ্ট তথ্য আপনাকে হয়তো খুঁজতে দিবে যে তুমি আমার আমার হচ্ছে কি যে এই মুহূর্তে আমাদের দেশে যেমন ভেড়ার লোম থেকে উল তৈরি হয়, একইভাবে আপনার ইউএসএ তে অথবা ক্যানাডাতে শীত প্রধান দেশগুলোতে উলের পোশাকের অনেক চাহিদা আছে। তো এই উলগুলো যারা উৎপাদন করে, এই উৎপাদন করা প্রাণীগুলোকে অনেক সময় যেমন অ্যালপাকা থেকে হয়, লামা থেকে হয়, শিপ থেকে হয়, ল্যাম থেকে হয়। এই উলের যারা ইম্পোর্ট করে,
এই ইম্পোর্টারদের লিস্ট হয়তো আপনাকে খুঁজে বের করতে বলল যে ইউএসএ তে যতগুলো এই উলের বিজনেস ওনার আছে বা যারা ইম্পোর্ট করে তাদেরকে খুঁজে বের করো। এটাই হচ্ছে তোমার কাজ। তাহলে আপনাকে এটা কাজ দেয়া হলো এবং এইটার প্রাইসিং বিভিন্নভাবে হতে পারে যে পার কন্ট্যাক্টস বা পার ইমেল আইডি আপনি যে পরিমাণ বের করে দিবেন সেই ইমেল আইডির কাউন্টের উপরে আপনাকে একটা টাকা বা ডলার আপনাকে পে করবে, অথবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি তার হয়ে কাজ করলে সেই সময়ের বিপরীতে আপনাকে একটা টাকা দিবে, অথবা নির্দিষ্ট সার্ভিস অফার করতে পারেন। সেই সার্ভিসটা কেমন হতে পারে যে আগামী ৩ ঘন্টার মধ্যে বা প্রতিদিন ২ ঘন্টা করে আমি তোমার এই কাজগুলো করব। মিনিমাম আমি প্রতি ঘন্টায় ১০ জন করে হচ্ছে কন্ট্যাক্ট লিস্ট বের করব। তাহলে ৩ ঘন্টা কাজ করলে প্রতিদিন আমি 30 করে কন্ট্যাক্টস তোমাকে দিতে পারবো। আর এই 30 করে কন্ট্যাক্টস দেওয়ার পেছনে তুমি আমাকে প্রতিদিন অ্যাটলিস্ট $60 পে করবা, অর্থাৎ প্রতি কন্ট্যাক্টের পেছনে $2, অথবা প্রতি কন্ট্যাক্টের পেছনে $1 করে। কেমন? তো ১ ঘন্টায় আপনি যদি অনেক বেশি বের করে ফেলতে পারেন তাহলে অনেক বেশি চার্জ করতে পারবেন। এটা ডিপেন্ড করে হচ্ছে যিনি আপনাকে এই কাজটা দিচ্ছেন এবং যিনি কাজটা করছেন দুইজনের নেগোশিয়েট করার মাধ্যমে। তো এই কাজগুলোকে বলা হয় হচ্ছে ওয়েব রিসার্চের কাজ বা লিড জেনারেশনের কাজ বা ডেটা এন্ট্রি কাজ, এগুলোকে বলা হয়। আপনি এইটার জন্য কিন্তু আপনাকে কোনো প্রোগ্রামিং কোডিং কোনো কিছু শিখতে হবে না, গ্রাফিক ডিজাইনের মতো টাফ কোনো কিছু শিখতে হবে না, ভিডিও এডিটর করবার মতো ভালো কোনো কম্পিউটারের প্রয়োজন হবে না। খুব সহজেই কিন্তু এই কাজগুলো আপনি করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আপনার আসলে আরো প্রফেশনাল কিছু কাজ করা প্রয়োজন, যেটাতে একটা গ্র্যাজুয়াল ক্যারিয়ার ডেভেলপ করা সম্ভব এবং সত্যিকার অর্থে একটা খুব হ্যান্ডসাম ইনকাম করা সম্ভব, এইরকম যদি একটা ক্যারিয়ার ডেভেলপিং কোনো একটা স্কিল নিয়ে আপনি কাজ করতে চান, তাহলে আমি প্রথম বা ফার্স্ট চয়েস বলবো হচ্ছে যে আপনি প্রোগ্রামিং শিখতে পারেন। প্রোগ্রামিং এর মধ্যে যেমন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি, তারপরে হচ্ছে আপনার কম্পিউটার সফটওয়্যার তৈরি। এর মধ্যে আবার ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যেও আবার অনেকগুলো ভাগ আছে যে অনেক মানে সব ধরনের অলমোস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই আসলে সব ধরনের সফটওয়্যার তৈরি করা যায়। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আবার দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে সার্ভার সাইড, যেটা মূলত ইউজার যা লিখে মানে সার্চ করে বা যা লিখে কোয়েরি দেয় সেটা প্রসেস করে, এটা ব্যাক এন্ডে থাকে, একদম পেছনের পেছনে থাকে। আর ফ্রন্ট এন্ডে থাকে হচ্ছে মূলত দেখানো যে এই কাজটা মানে ফাংশনিং করে যেটা হচ্ছে আমরা দেখতে পাই আমাদের স্বচক্ষে। এক্সাম্পল হিসেবে যদি দিই, যেমন ধরুন ফেসবুকে আমরা ইজিলি একটা ছবি দিচ্ছি, আমাদের বন্ধুরা ছবি দিচ্ছে, আমরা ছবিগুলো দেখছি, লাইক দিচ্ছি, শেয়ার করছি, কমেন্ট করছি, নতুন কোনো ভিডিও আমরা চাইলে আপলোড করছি, অনেক কিছু করতেছি। এটা কিন্তু একেবারে ফ্রন্ট এন্ডে। অর্থাৎ আমি যখন একটা ভিডিও আপলোড করি অথবা একটা ছবি আপলোড আপনি করেন, তখন সেই ছবিটা কিভাবে দেখাতে হবে, তার সাইজ কেমন হবে, লেখাটা কোথায় থাকবে, কেউ লাইক দিলে সেই লাইকগুলো কিভাবে কাউন্টিং হবে, এই যে ফাংশনিংগুলো হয়, এগুলো হয় ব্যাক এন্ডে। এই ব্যাক এন্ডের প্রোগ্রামারদের জন্য আলাদা ক্যারিয়ার পাথ, আলাদা ক্যারিয়ারের জন্য তারা এই পুরো সেকশনের জন্য একেবারে ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন। আর ফ্রন্ট এন্ডে অর্থাৎ ইউজার যেখানে দেখতে পায় সেগুলোকে ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং বলে। এইগুলো কিন্তু খুব মানে সময় দিতে হবে এমনটা না। আপনি মাত্র 1টা বছর খুব ভালো মতো যদি ডেডিকেটেড ভাবে সময় দেন, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার বা ফ্রন্ট এন্ড প্রোগ্রামার কিন্তু হয়ে যেতে পারেন। আরেকটা ডেভেলপিং ক্যারিয়ার, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আমরা গ্রাফিক ডিজাইনটাকে খুব সিম্পল মনে করি, কিন্তু না, আসলে গ্রাফিক ডিজাইন খুবই কমপ্লিকেটেড এবং খুবই উচ্চ পর্যায়ের একটা স্কিল। বেসিক কাজ জানার জন্য, হয়তো টুলস জানার জন্য আপনি 2 সপ্তাহ সময় শিখে ফেলতে পারেন, কিন্তু গ্রাফিক্সের রুলস প্রিন্সিপালস এবং মোড এগুলো বুঝতে আপনার বেশ কিছুদিন সময় প্রয়োজন হতেই পারে। নেক্সট আসছে হচ্ছে ভিডিও এডিটিং। এটাও একটা লং লাস্টিং স্কিল, যে স্কিলের থ্রুতে আপনি আপনার ক্যারিয়ার, আপনি একটা টিম ডেভেলপ করতে পারেন এবং একটা বড় কোম্পানি আকারে তৈরি করে ফেলতে পারেন, এবং সেই কোম্পানি দিয়ে আপনি মাসে কিন্তু আর হাজার টাকা না বলবো, যেখানে লাখ টাকা আর্ন করতে পারেন। তারপরে হচ্ছে আপনি যদি লং টাইম একটা আর্নিং করতে চান বা একটা ভালো ক্যারিয়ার ডেভেলপ করতে চান, অবশ্যই একটা মার্কেটিং এর দিকে আপনি নজর দিতে পারেন। বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে, হাজারো ইন্ডাস্ট্রির মধ্যে আপনি আপনার প্রেফার্ড একটা ইন্ডাস্ট্রির উপরে মার্কেটিং এক্সপার্ট হয়ে গেলেন এবং সে অনুযায়ী আপনি আপনার সার্ভিসগুলো অফার করতে পারেন। আর এর মাধ্যমে আপনি কিন্তু $1000 না, লাখ ডলারও আর্ন করতে পারেন খুব সহজেই। তো ভিডিওটা আর দীর্ঘ করব না। আসলে প্রত্যেকটা স্কিলকেই আপনি যদি প্যাকেজ বা প্রোডাক্ট আকারে প্রেজেন্ট করতে পারেন,
এবং সেই অনুযায়ী যাদের আসলে এই সার্ভিসগুলো প্রয়োজন তাদের সাথে কনট্যাক্ট করতে পারেন, তাহলে আপনি তাদের মাধ্যমে কাজগুলো করতে পারবেন। আর তাছাড়া Upwork, Fiverr, Freelancer.com, এছাড়া Upwork, এই ধরনের I mean People Per Hour, এই ধরনের বেশ কিছু মার্কেট প্লেস আছে যেগুলো আপনি খুব ইজিলি সাইন আপ করতে পারেন এবং সেখানে কাজ করবার জন্য নিজেকে ইনভলভ করতে পারেন। তাছাড়া আমাদের দেশের লোকাল মার্কেট তো অবশ্যই আছে, যে যেকোনো কোম্পানিকে আপনি যেকোনো সার্ভিস অফার করতে পারেন। পুরো ওয়ার্ল্ড আপনার জন্য আসলে ওপেন। আপনার দেশীয় কোম্পানি, বিদেশি কোম্পানি, যেকোনো কোম্পানি বা যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছেই আপনার সর্বোচ্চ সার্ভিস বা যেকোনো সার্ভিস আপনি অফার করতে পারেন। এই জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আপনার কিছুই লাগবে না। শুধু লাগবে আপনার মানসিক একটা সিদ্ধান্ত বা আপনার মেন্টাল, কি বলে এটাকে, মেন্টাল পাওয়ার বা ইচ্ছাশক্তি। এই উইল পাওয়ারটা দিয়ে আপনি যদি স্টার্ট করেন, আপনি আস্তে আস্তে স্কিল ডেভেলপ করতে থাকবেন, কমিউনিকেশন ডেভেলপ করতে থাকবেন। পাশাপাশি আপনি একটা দুইটা কাজ পেতে শুরু করবেন। ইভেনচুয়ালি আপনি জেনে যাবেন কিভাবে কমিউনিকেট করতে হয়। এইভাবে কিন্তু আপনার আর্নিংটা শুরু হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওগুলো কিন্তু একেবারে স্ক্রিপ্টেড না, তাই কথাগুলো অগোছালো থাকতে পারে। আমি বলবো সবসময় রিসার্চ করেন, আরো কিছু স্টাডি করেন, কোন বিষয়টা আপনার ভালো লাগে, সেটাকে কিভাবে কাজে লাগিয়ে আপনি আর্ন করতে পারেন। এটাই ছিল আমার আজকের মূল বিষয়ের টপিক। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর এরকম ভিডিও বানাতে উৎসাহিত করুন। আশা করছি আপনাদের প্রয়োজনে এই ভিডিওগুলো আসলে আমি সার্থক হব। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।